কি হয় এটা? কোলে চলো। প্রোগ্রাম করছে এটাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখন ওই ঘড়িতে 9টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়লাম, ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, ওখানে ঝাঁপের প্রোগ্রাম আছে, তো আমরা ঝাঁপ দেখতেই যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে হাওড়া আমতাতে, তো আমাকে আমার দেওর নিতে এসছে, আমি ওর সাথেই যাচ্ছি, আর আমার বর বাইকে করে যাচ্ছে। অনেকটা দূরের পথ, তার মধ্যে মেয়ের কিছু কিছু মানে জিনিসপত্র আছে, সেই জন্য আমি চাইনি বাইকে করে যাওয়ার জন্য, তাই ভাই আমাদেরকে নিতে এসছে কালকেই। তো আমরা সকালবেলায় 6:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, তো গ্রামের মধ্যে প্রায় ঢুকেই গেছি আর কি। তো আমরা খাওয়া দাওয়া করেছি রাস্তায়, কিন্তু সেই ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে আমি জানি না, আর কিছু কিছু ভিডিও এরও ফোনে ছিল, তাই জন্য অনেক লেট হলো ভিডিওটা আপলোড করতে, তার জন্য দুঃখিত। দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়ির পাশেই লজ্জাপতি গাছ হয়েছে, তো আমি না সেইভাবে গাছটা কখনো দেখিনি, নাম তো প্রচুর শুনেছি, তো তাই আমি দেখছি, আর মানে সত্যি টাচ করলে সেগুলো বন্ধ হয়ে যায় কিনা পাতাগুলো, সেটাই দেখছিলাম। তো আজকেই আমাদের গ্রামে ঝাঁপের অনুষ্ঠান আছে, একটু পরেই শুরু হবে, ওই 11টা 11:30টার দিকে শুরু হবার কথা আছে, দেখা যাক। আমি এই প্রথমেই কিন্তু ঝাঁপ দেখছি, কারণ আগের বছর আসার কথা ছিল, কিন্তু মেয়ে ছোট ছিল, সেইভাবে আসা হয়ে ওঠেনি, কারণ তার এক সপ্তাহ আগেই আমি ঘুরে গেছিলাম, কারণ গ্রামে কালী পুজো ছিল, এই বছরও ছিল, কিন্তু তখন একটু অসুবিধা ছিল বলে তখন আর আসিনি, তাই ঝাঁপেই এলাম। এখন ওই বেলা 12টা মতো বাজে, এখন থেকেই অনুষ্ঠানটা শুরু হচ্ছে, আর গ্রামের সকল মহিলারাই এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে। আর এই অনুষ্ঠানটা জানো তো আমার শ্বশুরবাড়ির উঠোন থেকেই শুরু হয়, তারপরে গ্রামে আরও কিছু কিছু জায়গা আছে, সেখানে সবাই যারা সন্ন্যাস নিয়েছেন তারা গিয়ে সব অনুষ্ঠানগুলো করে, তারপরে সবার লাস্টে আবার এইখানে আসে, মানে এই জায়গাটাতে না, এর পাশে একটা মন্দির আছে, শিব মন্দির, ওখানে গিয়ে শেষ করে। আরও বাদবাকি যা যা অনুষ্ঠান আছে, মানে যা যা নিয়মকানুন আছে, সেগুলো সব পালন করা হয়। আমি ঠিক জানি না কী কী করা হয়, আমারই প্রথমবারই দেখা, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কিছু কিছু মুহূর্ত, পুরোটা শেয়ার করতে পারছি না, তার জন্য মানে মন থেকে দুঃখিত, কারণ আমি বললামই আমার ফোনে ভিডিওটা করা নেই, অনেকের ফোন থেকে আমি নিয়েছি, নিয়ে যেটুকুনি পেরেছি সেইটুকুনি এডিট করে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগতে পারে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো তোমরা, এখন এই সন্ন্যাসী যারা ছিলেন তারা সবাই নাচানাচি করছে, কারণ যেইখানটায় পুজোটা হচ্ছে সেখানে একটা ফুল আছে জলচকির ওপরে, যতক্ষণ না ফুলটা মাটিতে পড়ে ততক্ষণ তারা নাকি নাচ থামাবে না, মানে ব্যাপারটা খুব মানে অস্বাভাবিক, তাই না? কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগছিল, আর সত্যি সত্যি জানো তো ফুলটা পড়ে গেছে, মানে ফুলটা যতক্ষণ না পড়েছে ততক্ষণ কিন্তু তারা নাচ চালিয়ে গেছে, কিন্তু এই না যে অনেকক্ষণ করেছে নাচ, দেখলে আমি প্রায় আধ ঘন্টা মতো নাচানাচির পর দেখছি যে ফুলটা পড়ে গেছে, তো সবই ভগবানের ব্যাপার, তাই না? তো তোমরা পুরো ভিডিওটা দেখো।
আমাদের ওখানে সেইভাবে ঝাঁপ হয় না, মানে হয় হয়তো, কিন্তু আমি কখনো যাইনি। তো আমি যখন শুনেছি যে এখানে ঝাঁপের অনুষ্ঠান করা হয়, ঝাঁপের অনেক গল্প মায়েদের কাছে শুনেছি, কারণ মা ওরা যখন ছোট ছিল তখন নাকি আমাদের পাড়াতেও ঝাঁপ হতো। তো শুনে না খুব ইন্টারেস্টিং লেগেছে যে অত উঁচু উঁচু থেকে নাকি ঝাঁপ দেয়, তারপরে সুই ফোটানো হয়, জিনিসগুলো কীরকম এইসব দেখার জন্য আগের বছরে দেখার ইচ্ছে ছিল, কিন্তু আগের বছরে বললামই আমি 1 সপ্তাহ আগেই আমি ঘুরে গেছিলাম ঝাঁপের। আর যেহেতু মেয়ে ছোট ছিল ওই জন্য অত তো ঘন ঘন আসা হয় না, সেই জন্য আর আসা হয়নি। তাই এবারে আমি ঠিক করেই রেখেছিলাম যে আমি ঝাঁপে আসবো আর ঝাঁপটা কী জিনিস দেখবো। আর সত্যি দেখে না খুব ভালো লাগলো। গ্রামের সত্যিকারের মেলাগুলো দেখতে খুব ভালো লাগে, আমাদের শহরের থেকে একদমই অন্যরকম হয় গ্রামের মানে অনুষ্ঠান পর্বগুলোর নিয়মকানুন সব কিছু আলাদা। আর আমার এইসব নিয়মকানুনে পার্টিসিপেট করতে খুবই ভালো লাগে। আমাদের আসার কথা ছিল কালকে, কিন্তু কালকে নীলষষ্ঠী গেছে আর আমার উপোস ছিল, যে কারণে আমি আর কালকে আসিনি। সেই জন্য আজকে সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে গেছি। সকাল সকাল বলতে ওই 6:45 নাগাদ বেরিয়েছি। আরও সকালে বেরোনোর কথা ছিল, কারণ আমরা ঠিক করেছিলাম যে ট্রেনে করে আসব। আমি ভাই তো বললাম নিতে গেছিলো, তো ভাই আমি আর মেয়ে একসাথেই ট্রেনে করে আসতাম, কিন্তু বললামই কালকে উপোস করে একদম টায়ার্ড হয়েছিলাম, সেই কারণে সকালবেলায় ঘুমটা একদমই ভাঙিনি। আর আমাদের এই আমতার দিকে লাইনের যে ট্রেনগুলো না খুব মানে বাজে বাজে টাইমে, মানে একদম নেই বললেই চলে, মানে সারাদিনে 4টে কি 5টা ট্রেন থাকে। আর আমাদের ওই ট্রেনটা মিস হয়ে গেছে একদম ভোরবেলায় যে ট্রেনটা, তারপরে ছিল ওই 11টা নাগাদ। এবার যেহেতু আমরা আসবো সকাল সকালই, এই জিনিসগুলো দেখার ইচ্ছা ছিল, সেই জন্য আমরা ঠিক করেছি যে আসবো যখন সকাল সকালই আসবো। তাই আমরা ট্রেনের জন্য ওয়েট করিনি, আমরা বাসে করে এসেছি। কিন্তু আসতে একদমই কষ্ট হয়নি, মানে ফাঁকায় ফাঁকায় ঠান্ডায় ঠান্ডায় আমরা খুব ভালো মতো করে এসেছি। আসার পর দেখেছি যে সব অনুষ্ঠানের পর্ব চলছে, কিন্তু অনুষ্ঠানটা সেইভাবে শুরু হয়নি। ওই শুরু করতে করতে 12টা মতো বেজে গেছে। আর আমরা বেরিয়ে মুন্সিরহাটের দিকে আমরা টিফিন করে নিয়েছিলাম, তো এখন খাওয়া দাওয়া হয়নি দুপুরের। এই ঝাঁপের অনুষ্ঠানগুলো শেষ হলেই তারপরে আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তারপরে আবার বিকেলবেলায় মেলা আছে, মানে ঝাঁপের অনুষ্ঠান উপলক্ষে মেলাটা, তারপরে এই মেলায় যাব মেলা দেখতে। সত্যি এই জিনিসগুলো দেখছি আর ভাবছি যে কত বয়স্ক মানুষেরা সন্ন্যাস নিয়েছে, মানে মনে ভক্তি থাকলে কিন্তু সব কিছুই সম্ভব। বয়সটা কিন্তু কোনো কিছুতে বাধা হয়ে দাঁড়ায় না। আগের বছরে জানো তো আমার বড় সন্ন্যাস নিয়েছিল, কিন্তু ও গ্রামে নেয়নি, ও তারকেশ্বরে সন্ন্যাস হয়েছিল। প্রায় 15 দিন মতো গৃহত্যাগী হয়েছিল, মন্দিরে মন্দিরে কাটিয়েছে। ওইটাও কষ্ট, কারণ সন্ন্যাসীদের শুনেছি যে ওর মুখেই শোনা যে সারাদিন নাকি জলটা পর্যন্ত খেতে পারতো না, ঠিক সূর্য অস্ত যেত তারপরে একবার খেত, তারপরে আবার মাঝরাত্রে ভোরের দিকে খেত। তো এই জিনিসগুলো তো খুবই কষ্ট। তারপরে খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘোরা, এই সময় তো প্রচণ্ড রোদ থাকে, রাস্তা একদম পুরো গরম, মানে বুঝতেই পারছো এতটা কষ্ট। মনে ভক্তি থাকলে সব কিছুই সম্ভব। ও সন্ন্যাসটা নিয়েছিল আমার মেয়ের জন্যই, কারণ বললামই আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছি যে আমার মেয়ে যখন পেটে ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম, তো ও মানে অনেক কিছু মানত করেছিল, তার মধ্যে সন্ন্যাসটাও একটা, তো তখন সন্ন্যাস নিয়েছিল। এই বছরেও আর নেয়নি, কারণ আমার কিছুদিন আগেই
ঠাকুমা শাশুড়ি মারা গেছেন, তো সেই জন্য। আর তার মধ্যে ও বাইরে থেকে এসছে, বেশি দিনের জন্যও আসেনি। সেই সন্ন্যাস নেবে, 15 দিন যদি বাইরেই কাটায় তাহলে মানে কি করে হয়, ফ্যামিলিকেও তো টাইম দিতে হবে না। তাই জন্য ওর এই বছরের সন্ন্যাসটা বাঁধা রইল, এখনও বাকি আছে। ও দেখা যাক, যদি ঠাকুর চায় হয়তো পরের বছর বা কখনো ও সন্ন্যাসটা আবার নেবে। পরপর তো 3 বছর নিতে হয়, এটাই নিয়ম। তো এখন দেখো লাস্ট পর্ব চলছে, ঝাঁপ, মানে ইনি হচ্ছেন লাস্ট ঝাঁপ দেবেন, দিয়ে তারপরে এই জায়গা থেকে অন্য জায়গায় আবার ঝাঁপের অনুষ্ঠানটা শুরু হবে। আমাদের বাড়ির সামনে ঝাঁপ শেষ হয়ে যাওয়ার পর আমরা আশেপাশে সবার বাড়িতে একটু গেলাম দেখা করতে। আসলে অনেক দিন পর এসেছি, সেই জন্য সবার সাথে দেখা সাক্ষাৎটা সেরে আসলাম। তারপর বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করে মা আমি লম্বা সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আসলে শরীরটা খুব টায়ার্ড ছিল, খারাপ লাগছিল, মাথাটাও খুব যন্ত্রণা করছিল ঘুম না হওয়ার কারণে। কালকে উপোস করেছিলাম বললামই তোমাদের আগে। তো উপোস করলে আমার এমনি শরীরটা জানি না কেন খারাপ লাগে, না খাওয়ার জন্য নয়, জানি না, আমার শরীরটা সত্যি খুব খারাপ থাকে। তো তারপরে ঘুমও হয়নি, একদিনের প্রিপারেশনে আসা ঠিক ছিল, অনেক দিন ধরেই আসবো কিন্তু সত্যি বলতে কিচ্ছু গোছাতে পারিনি। কালকে রাত্রেই গোছাতে হয়েছে সব কিছু। তো অনেক রাত্রে আমি ঘুমিয়েছি, আবার সকাল সকাল উঠে আসতে হয়েছে, যেই কারণে আমার শরীরটা খারাপ লাগছিল ঘুম না হওয়ার কারণে। তো এখন ঘুম থেকে উঠে শরীরটা অনেক ভালো লাগছে। এখন ওই 8:30 মতো বাজে, আমি মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে ওর সাথে মেলাতে আসলাম। এই মেলাটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনে, জানলা থেকেই দেখা যায় মেলাটা। তো এখন এসে দেখছি যে অনেক কিছু হয়ে গেছে, আমরা অনেক কিছু মিস করে গেছি। বিকালের দিকে শুনেছিলাম এখানে গজি লাইক হবে, মাইকেও অ্যানাউন্স হচ্ছিল, কিন্তু আসতে পারিনি, বললাম আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর কারোর থেকে ভিডিওটাও পাইনি দেখার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন এখানে সন্ন্যাসীদের শরীরে সুই ফোটানো হচ্ছে, আর এতটা পরিমাণে গরম ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। তাই আমি ওকে বললাম যে আমি আর ভিড়ের মধ্যে ঢুকবো না, তুমি একটু গিয়ে ভিডিওটা আমার জন্য করে নিয়ে এসো, আমিও দেখবো আর সবার সাথে একটু শেয়ারও করব। তাই ওই ভিডিওটা বানাচ্ছে, আমি মেয়েকে নিয়ে এক সাইডে ছিলাম। আমার ভিড়ভাড়টা সেরকম ভালো লাগে না। সন্ন্যাসীদের এখানেই সব নিয়ম শেষ, তারপর এখান থেকে নিয়ম সেরে তারপরে সবাই যাবে উত্তরী খুলতে তারকেশ্বরে। আর এই মন্দিরের পাশেই হচ্ছে মেলা। চলো আগে এই ভিডিওগুলো দেখো, তারপরে মেলায় নিয়ে যাচ্ছি তোমাদের।
মেলার যেখানে দোকানপাট বসেছে সেই মাঠটা না ছোট্টর মধ্যে ছিল, তো মেলাটাও সেই জন্য ছোট্টখাট্টোর মধ্যেই হয়েছিল। ছোট্টর মধ্যে বেশ ভালোই ছিল, দু একটা খাবারের দোকান, বাচ্চাদের খেলনার দোকান আর ছিল। আর যেটা মেন ছিল সেটা হচ্ছে ফাংশন। গ্রামের মেলায় ফাংশন হবে না এটা কি হয়? তো এখানেও সেম ফাংশন হচ্ছিল আর সবাই বসে ফাংশন দেখছিল, বাইরে থেকে অর্কেস্ট্রা এসেছিল। তো ও আমাকে বলছিল যে তুমি চাইলেও ফাংশন দেখতে পারো বসে, কিন্তু এত গরম ছিল যে আমি বললাম যে না, আমি বাড়ি যাব, আমার আর ভালো লাগছে না। মেয়েও খুব বিরক্ত করছে, খেলনার দোকানে ঢুকে এইটা কাটছে ওটা কাটছে, মানে ওর সব চাই এরকম। তো আমি টুকিটাকি কিছু খেয়ে তারপরে ওর জন্য খেলনা কিনে বাড়িতে চলে এসেছি। আর যেহেতু বাড়ির সামনেই, সেজন্য গান বাড়িতে বসে বসেই শুনতে পাচ্ছিলাম, তো বাড়ি তাড়াতাড়ি চলে গেছিলাম। কাল মেলা থেকে বাড়িতে আসার পর আর ভিডিওটা বানাইনি, এখন দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। এটা হচ্ছে পরের দিনে নববর্ষের ভিডিও। আর মাসিদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, নববর্ষ উপলক্ষে আমাদের নেমন্তন্ন মাসিদের বাড়িতে। আর রান্না করছে হচ্ছে মেশোরই আজকে বাজার প্লাস রান্না সব কিছু মেশো নিজের হাতেই করছে, আমরা শুধু খাওয়া দাওয়া করব। মেয়েকেও ওখানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোনোর কথা আছে। আর এটা হচ্ছে ছোটো মাসির দুই মেয়ে, ওরা হচ্ছে দুজনে জমজ। দেখো দুজনকে একই রকম দেখতে। আর রান্নাবান্না বলে সত্যি খুব ভালো হয়েছিল। দু রকমের মাংস হয়েছিল, দু রকমের বলতে দু রকমেরই মুরগি, একটা ব্রয়লার মুরগি আর একটা দেশি মুরগি, দু রকমেরই মাংস, দুটোই ভালো হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে চারজনে বেরিয়ে পড়লাম। চারজন বলতে আমি, আমার বর, আমার মেয়ে আর আমার দেওর। তো চারজনে একটা বাইকে করেই যাচ্ছি। এখানে নদীর পাড়ে আমরা যাচ্ছি, আমি কখনো যাইনি, শুনেছি, এই প্রথমেই আমরা যাচ্ছি, মানে বাঁধের ধার বলে আর কি।
এইটাই হচ্ছে সেই বাঁধের ধার, মানে আমরা এই নদীর কাছটাতে এসেছি। এখন যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য একদমই শুকনো, মানে একটু আধটু বৃষ্টি হলে যেটুকুনি জল থাকে আর কি ওইটুকুনি। আর এখানে দেখো যে ব্রিজের গায়ে যে স্কেলের মাপ আছে, এইখানে এই মাপটা থাকার কারণ এখানে বর্ষার সময় নাকি এতটাই জল হয় যে ওই স্কেল বরাবর জল চলে আসে, মানে এরকম মাপ। আমি তাই ওকে বলছি যে আমরা এতটা নিচে দাঁড়িয়ে রয়েছি, আশেপাশে টুকিটাকি দোকান আছে, এগুলো কি তাহলে বর্ষার সময় সব ডুবে যায়? ওরা বলছে যে হ্যাঁ, এগুলো পুরো জল থাকে। তাই আশ্চর্য হচ্ছি যে এই সময় এরকম, আবার বর্ষাকালে না জানি এই জায়গাটা কেমন লাগে দেখতে। একবার ইচ্ছে আছে বর্ষার সময় এসে দেখার, দেখা যাক কতটা কি হয়। নাচো নাচো নাচো। আমরা ঘুরে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, একটু গল্প করছিলাম সবাই মিলে বসে। তো আমার মেয়েকে দেখো জামালকুদু নাচ করছে, ওর হচ্ছে এটা সবথেকে প্রিয় গান, যেখানেই শোনে না সেখানেই নাচ শুরু করে দেয় গানটা শুনলে। আর একটু আগেই না নাচ করছিল জানো তো, যেই দেখেছে যে আমি ভিডিও করতে শুরু করেছি ও আর নাচবে না, তাই সবাই মিলে খাপাচ্ছে যে এই তুই এতক্ষণ নাচছিলিস এখন কেন নাচ বন্ধ করলি, এই আর কি। তো রাত্রেও মাসিদের বাড়িতেই খাওয়ার আয়োজন করা হয়েছে। আমি আসলে মাসিরাও যদি থাকে তাহলে একসাথেই খাওয়া দাওয়া করা হয়। আর মাসিদের বাড়িটা আমাদের শ্বশুরবাড়ির ঠিক উল্টো দিকেই। তো এখন সবাই মিলে গল্প করছি। ও রাত্রে খাসি নিয়ে এসেছে, ও বলেছে যে ও নিজের হাতেই রান্না করবে। রাত্রে খাসি, দিনে মুরগি, মানে খাওয়াতেই খাওয়া শুধু। আর এখন আমি হাতে মশলা বেটে দিচ্ছি। আসলে এখন হাতে মশলা বাটা হয় না, আমি সেরকম বাটি না, তাই কেউ দিচ্ছিল না, তো আমি নিজেই বললাম যে না আমি হাতে মশলা বেটে দেবো। আর সত্যি কথা বলতে হাতে মশলা বেটে খাওয়ার স্বাদটাই আলাদা। আমার সাথে জানি অনেকেই একই মত হবে। তো সত্যি ও রান্নাটাও করেছিল খুব ভালো। ওর মাংস, যে কোনো মাংসর আইটেমই রান্না করে, খুব ভালোই রান্না করে। তো এখন খাওয়া দাওয়া করে আবার বাড়িতে যাব, যেহেতু কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে, কারণ আমার মেয়ের ন্যাড়া করানোর ব্যাপার আছে। তো ওই জন্য কালকে একদম ভোরবেলাতেই আমরা বেরিয়ে পড়বো। ওকে চলো তাহলে আজ তবে এইটুকু থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সাথে থেকো। টাটা, বাই।